মহান মে দিবস সফল হোক শ্রমিক ঐক্য জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী শ্রমিক ভাইরা, আজকে আমাদের আন্তর্জাতিক মহান মে দিবস। এই মে দিবসের দিন আমাদের লক্ষ লক্ষ শ্রমিক ভাই নিজের জীবন দিয়ে আজকে আমরা লাল পতাকা পেয়েছি। এই লাল পতাকার বিনিময় আজকে আন্তর্জাতিক মহান মে দিবস। এই মহান মে দিবস উপলক্ষে আমাদের বীরগঞ্জ স্ট্যান্ড কমিটি এবং বীরগঞ্জ কার মাইক্রো স্ট্যান্ড কমিটি আয়োজিত যৌথভাবে আজকে মে দিবস পালন করব। বীরগঞ্জ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা দাঁড়িয়ে আছি বীরগঞ্জ ঠাকুরগাঁ বাস স্ট্যান্ডের পাশেই। এখানে দেখতে পাচ্ছেন দিনাজপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আজকে যে মে দিবসের কর্মসূচি সেটি পালন করার উপলক্ষে আজকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রমিক নেতা থেকে শুরু করে বিভিন্ন আমাদের শ্রমিক ভাইদের যারা অনুপ্রেরণা যোগায় সেই মহান ব্যক্তিরা এখানে সবাই উপস্থিত হয়েছে। সকলে একত্রিতভাবে একটা মে দিবস পালন করতেছি। আমরা সামনেবার দিনে আরও এর থেকে আরও ভালো কিছু করতে পারি। এই মাসটি হলো আমাদের আদায়ের মাস, শোকের মাস। এই দিনে আমাদের অনেক শ্রমিক প্রাণ দিয়েছেন, এই জন্য এই দিনটা আমরা পালন করি। সারা বিশ্বে এই দিবসটি পালন হচ্ছে। আজকে শ্রমিকদের ন্যায় দাবি আদায়ের লক্ষ্যে এই আন্দোলন সৃষ্টি হয়েছে। এই আন্দোলনে আমাদের অনেক শ্রমিক আত্মাহুতি দিয়েছে। এই পৃথিবীর মানুষ, এই পৃথিবীর শ্রমিক মেহনতি মানুষ নির্যাতিত। আজকেও আমরা পুরোপুরি আমাদের হক আদায় করতে পারিনি এই মালিক সম্প্রদায়ের কাছে। তৎকালীন 1886 সালে এই মার্কেটে যেই সব শ্রমিকদেরকে নির্যাতন করে নিহত করেছিল, তারই প্রতিবাদে সারা পৃথিবীতেই আমরা এই শ্রমিকরা তখন থেকেই আন্দোলন করে আসতেছি। আজকে 2025 সাল পর্যন্ত দুঃখের বিষয়, আজকেও আমাদের শ্রমিকরা সেই ন্যায্য আদায় করতে পারিনি। আমরা এদের আমাদের প্রতিকার করেন। আমরা শ্রমিকরা অসহায়ভাবে চলতেছি। আমরা অনেক সময় 22 ঘন্টাও ডিউটি করি, যেখানে আমাদের শ্রমের মর্যাদা 8 ঘন্টা দিলে হয়, সেখানে মনে করেন যে আমরা অনেক সময় অনেক ডিউটি করে চলতেছি, মালিকদের কথা মতো চলি, কিন্তু আমাদের বেতন ভাতা খোরাকি আমরা নিয়মিত এবং সঠিকভাবে পাই না। আমাদের তো বহুত দাবি, এত দাবি কেউ মানতে পারবে না। ছোটোখাটো দাবি, বেতন খোরাকি, হ্যাঁ, আমরা জন্য ভালোভাবে পথ চলতে পারি। মহাজনের কাছে আমরা নিরাপদ চাই যে আমাদেরকে যেন এই এখন গাড়িতে চললাম, ঢাকা যাচ্ছি, ওদের কাছে যা দেখি আমার চাকরি নেই। এইগুলো আমাদের একটা গ্যারান্টি দিতে হবে যে আমাদের জন্য চাকরিটা সহজে না যায়। কিছু আবেদন আছে, আমাদের কিছু নিয়মকানুন আছে চাকরির জন্য। ওই সরকারি একটা ম্যানুয়াল আছে, ওই সরকারি ম্যানুয়ালে আমাদেরকে যদি চাকরি দেয়, আমাদের চাকরি সহজে যাবে না, এটা আমরা জানি, কিন্তু এইটা আমরা পালন করতে চাই।